ইফতারের প্লেটে গরম গরম পেঁয়াজি, বাইরে মুচমুচে ভেতরে নরম আর ফুলে থাকা ডালের পারফেক্ট টেক্সচার। কিন্তু অনেক সময় বানানোর পরেও কি সেই আসল স্বাদটা আসে না? আজ দেখাবো একদম ট্রেডিশনাল স্টাইলে তৈরি ডালের পেঁয়াজি, যেখানে থাকবে পারফেক্ট বাইন্ডিং, সঠিক টেক্সচার আর দোকানের মতো সুন্দর শেপের গোপন কৌশল। চলুন তাহলে একদম শুরু থেকে দেখে নেই রমজানের ইফতারের জন্য পারফেক্ট মুচমুচে পেঁয়াজি বানানোর সহজ ও নির্ভুল রেসিপি। প্রথমে আমরা 1 কাপ মসুর ডাল এবং তার সাথে হাফ কাপ খেসারি ডাল দিয়ে ঠিক এমন একটা মিশ্রণ তৈরি করে নেব, যার জন্য আমরা প্রথমে ডালগুলো খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। ভেজানো হলে আমাদের ডালগুলো পাটায় আধা ভাঙা করে বেটে নিয়েছি। চাইলে আপনারা ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, তবে পাটায় বেটে নেওয়াটাই ভালো। এবার ডালের মিশ্রণটি দিয়ে পেঁয়াজি বানানোর জন্য আমরা এক এক করে এতে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি 3 কাপ পরিমাণ, কাঁচা মরিচ কুচি 1/3 কাপ, তার সাথে দিয়ে দেব আদা কুচি 2 টেবিল চামচ, এরপর দেব ধনিয়া পাতা কুচি হাফ কাপ। এবার মশলার ভিতরে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, এরপর দিয়ে দেব ময়দা 1/4 কাপ, তার সাথে অ্যাড করে নেব কর্নফ্লাওয়ার হাফ কাপ, বেকিং পাউডার দেব 1 চা চামচ। এবার সবশেষে অ্যাড করে নেব লবণ স্বাদ অনুযায়ী। এবার আপনারা চাইলে দেখার সৌন্দর্যের জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিতে পারেন 1/4 চা চামচ, তবে এটা একদমই অপশনাল। এবার সবগুলো উপকরণ অ্যাড করে নেওয়া হলে এবার আমরা সবকিছু একসাথে মিক্স করে নেব। সবকিছু একসাথে একটু সময় নিয়ে মিক্স করতে হবে, যেন এর মধ্যে একদম ঠিকঠাক ভাবে বাইন্ড চলে আসে। তার সাথে মেশানোর পর ডালের বাটায় পানি একটু বেশি হবার কারণে আপনাদের মিশ্রণটি যদি একটু পাতলা হয়, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু ময়দা অ্যাড করে ঠিক করে নিতে পারবেন। আশা করি দেখতেই পারছেন আমাদের মিশ্রণটা তৈরি হবার পর এর টেক্সচারটা ঠিক কেমনটা হবে। তার সাথে মিশ্রণটা এতটুকু টাইট হবে যেন ঠিক এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ছাড়ার পর আঙুলের মার্কগুলো চলে আসে। এটা হলেই আমরা বুঝে নেব মিশ্রণটি পেঁয়াজি তৈরির জন্য একদম রেডি। এরপর আমরা একটি ফ্রাই প্যান নিয়ে এতে পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে নেব। তেলটুকু গরম হতে হতে আপনাদের আমরা দেখিয়ে দিই পেঁয়াজির আসল লুকটা আনার জন্য কিভাবে তেলে ছাড়তে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা ঠিক কিভাবে হাতে কিছুটা মিশ্রণ নিয়ে সামান্য চাপ দিয়ে দিয়ে হাতে সেট করে নিচ্ছি। এবার এভাবেই আমরা মিশ্রণটি খুব হালকাভাবে তেলে ছেড়ে দেব, তাহলে পারফেক্ট ভাবে পেঁয়াজিতে হাতের শেপটা চলে আসবে। এবার তেল গরম হয়ে আসলে আমরা তেলের ভেতর এক এক করে আমাদের পেঁয়াজিগুলো অ্যাড করে নিতে শুরু করব। এই সময় আমরা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো। তেলের টেম্পারেচার খুব বেশি হাই হলে ভেতরে ডাল সিদ্ধ হবার আগেই পেঁয়াজিতে বাইরে থেকে কালার চলে আসবে, আর যদি তেলের টেম্পারেচার খুবই কম হয় তাহলে সেক্ষেত্রে পেঁয়াজির ভেতর অতিরিক্ত তেল ঢুকে অনেকটা তেল তেলে হয়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখাটাই উত্তম। তার সাথে পেঁয়াজি ভাজার সময় অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে, তাহলে পেঁয়াজিগুলো ভাজার সময় চারদিক থেকে পারফেক্ট ভাবে কালার আসবে এবং ভেতর থেকেও পারফেক্ট ভাবে কুক হবে। পেঁয়াজিগুলো তেলে ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই নিজে থেকে টাইট হয়ে উপরে ভেসে উঠবে এবং এই ভেসে ওঠা থেকে শুরু করে পারফেক্ট ভাবে পেঁয়াজিগুলো ভাজা পর্যন্ত একটু পরপর উল্টে পাল্টে নিতে হবে। আশা করি দেখতেই পারছেন আমাদের পেঁয়াজিগুলোতে কতটা পারফেক্ট ভাবে কালার চলে এসেছে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে। তাই এবার আমরা একটি স্ট্রেনার দিয়ে পেঁয়াজিগুলো থেকে তেল ঝরিয়ে পেঁয়াজিগুলো তুলে নেব। পেঁয়াজিগুলো তোলার সময় অবশ্যই একটি পাত্রে টিস্যু পেপার বিছিয়ে অথবা একটি ওয়্যার র্যাকের উপর রাখতে হবে, এতে করে অতিরিক্ত তেলটুকু ঝরে যাবে এবং বেশি সময়ের জন্য ক্রিস্পি এবং মচমচে থাকবে। এবার ঠিক এভাবেই আমরা এক এক করে 2 থেকে 3 ব্যাচে পেঁয়াজিগুলো ভেজে নেব। আমাদের রেসিপিটি ফলো করলে আশা করি আপনারা কমপক্ষে 25 থেকে 30টি মিডিয়াম সাইজের পেঁয়াজি তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনারা দেখতেই পারলেন আমরা কতটা সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিলাম অসাধারণ এই পেঁয়াজিগুলো। আর পেঁয়াজিগুলো যেমন হয়েছে দেখতে সুন্দর, তার থেকেও কিন্তু এর স্বাদ এবং টেক্সচার মারাত্মক লেভেলের। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং রমজানের ইফতারের জন্য তৈরি করে ফেলুন আমাদের মতো মজার মজার পেঁয়াজি।